আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে কাঁচা আলু দিয়ে তৈরি ক্রিস্পি পটেটো বল। খেতে দারুণ মজার, বাচ্চারা খুব পছন্দ করবে। চলুন রেসিপিটি দেখে নেই। তার আগে অনুরোধ রইল, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার জন্য। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আলু ছিলে নিয়েছি। এবার এইরকম একটি গ্রেটার নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে লম্বা করে কুচি করে কেটে নিব। তো দেখুন, আমার গ্রেটার দিয়ে গ্রেট করার ফলে এই রকম চিকন হয়ে আলুগুলো গ্রেট করা হয়েছে। আপনার কাছে গ্রেটার না থাকলে দা দিয়েও করতে পারবেন। তো সবগুলো আলু গ্রেটার দিয়ে কুচি করে নেওয়ার পর আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চিপে পানিটা ঝরিয়ে নিব। আমরা সেদ্ধ আলু দিয়ে কিন্তু অনেক রেসিপি তৈরি করি, কিন্তু এইভাবেও যে রেসিপি তৈরি করা যায় সেটা অনেকেই জানি না। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ পাউডার এবং 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। তো দেখুন, আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর মিশ্রণটির থেকে কতটা পানি বের হয়েছে। এবার আবারও খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে অল্প পরিমাণে নিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে চেপে চেপে রসটাকে বের করে নিব, আর ছোট আকৃতির বল তৈরি করে নিব। বলগুলো বানানোর সময় খুব ভালোভাবে চেপে রসটাকে বের করে নিতে হবে। যদি বলের মধ্যে রস থেকে যায় তাহলে কিন্তু তেলে যখন দিবেন তখন বলটা একদমই ছেড়ে দিবে। এজন্য খুব ভালোভাবে চেপে বলগুলো তৈরি করে নিয়েছি। এই পানিটা ফেলে দিব। এখন চলে যাব চুলায় প্যানের মধ্যে ডুবো তেল নিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে সবগুলো পটেটো বল দিয়ে দিব। এক পাশ হলে অন্য পাশ উল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে তারপর এই পটেটো বলগুলো ভেজে নিতে হবে। তো দেখুন, আমার বলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা শব্দটা শুনে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। তো আজকের এই রেসিপিটি আপনি ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন। ভালো লেগে থাকলে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর কী ধরনের রেসিপি পেতে চান সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।